এটি এমন একটি প্রশ্ন যা যার উত্তর হয়তো আজ আমাদের প্রত্যেককেই নিজের হৃদয়ের কাছে দিতে হবে। আচ্ছা ভাবুন তো, আমরা কোনো ভেবে দেখেছি যদি আজ শ্রী শ্রী আচার্যদেব, যিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ দেওঘর বর্তমান আচার্যদেব, আপনার সামনে দাঁড়িয়ে, আমাদের সামনে দাঁড়িয়ে একটি প্রশ্ন করেন, আমার জন্মতিথিতে তুমি আমাকে কি উপহার দেবে? আপনি কি ভেবে দেখেছেন কি উত্তর দেবেন? গুড ইভিনিং, নমস্কার, প্রণাম। বসুধৈব কুটুম্বকম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিকে ফাউন্ডেশন পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও প্রণাম। আর যারা আজ প্রথমবার আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদেরকেও জানাই আন্তরিক স্বাগত ও ভালোবাসা। আপনারা আর শুধু একটি ভিডিও দেখছেন না, আপনারা আজ এমন একটি পরিবারের সঙ্গে পরিচিত হচ্ছেন যে পরিবার বিশ্বাস করে কারোর লড়াই একা নয়, কেউ একা নয়। আমি প্রত্যয় আপনাদের সঙ্গে লড়াই আপনার, কিন্তু লড়বো একসাথে। চতুর্থ পর্বে আজ আবার এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ ভিডিও শুরুতেই আপনাদের সকলকে এবং যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত তাদের সকলকে আমার একটি প্রশ্ন। এটি শুধু একটি প্রশ্ন নয়, এটি এমন একটি প্রশ্ন যার উত্তর হয়তো আজ আমাদের প্রত্যেককেই নিজের হৃদয়ের কাছে দিতে হবে। আচ্ছা ভাবুন তো, আমরা কোনো ভেবে দেখেছি যদি আজ শ্রী শ্রী আচার্যদেব, যিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ দেওঘর বর্তমান আচার্যদেব, আপনার সামনে দাঁড়িয়ে, আমাদের সামনে দাঁড়িয়ে একটি প্রশ্ন করেন, আমার জন্মতিথিতে তুমি আমাকে কি উপহার দেবে? আপনি কি ভেবে দেখেছেন কি উত্তর দেবেন? একটি ঘড়ি, একটি নতুন পোশাক, একটি দামি উপহার, নাকি আরো মূল্যবান কিছু? একটু থামুন, সত্যি একবার থামুন, চোখ বন্ধ করে ভাবুন একবার। যার জীবনটাই মানুষের জন্য, যার প্রতিটি নিঃশ্বাসে মানুষের মঙ্গল কামনা, যার হৃদয়ে প্রতিটি অসহায় মানুষের ব্যথা প্রতিধ্বনিত হয়, তাকে কি সত্যি কোনো বস্তু দিয়ে খুশি করা যায়? আর তখনই কানে ভেসে আসে শ্রী শ্রী ঠাকুরের লেখা সেই অমৃত বাণী, পরশিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার বুঝি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই বাণীটি, এই চারটি লাইন শুধু একটি বাণী নয়, শুধু কিছু শব্দ নয়, এ যেন ঠাকুরের পক্ষ থেকে আমাদের বিবেকের দরজায় এক অমোঘ আঘাত। আমার পাশের মানুষটা যদি কষ্টে থাকে, একজন মা যদি সন্তানের চিকিৎসার জন্য রাত জেগে কাঁদেন, একটি বৃদ্ধ যদি এক মুঠো খাবারের জন্য অপেক্ষা করেন, একটি শিশু যদি বাঁচার জন্য লড়াই করে, তাহলে আমি কিভাবে নিশ্চিন্তে বলি আমি ভালো আছি? 25শে জুন মানে দুদিন আগে শ্রী শ্রী আচার্যদেবের জন্মতিথি গেল। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে কত মানুষ আনন্দে ভাসছেন। কোথাও ভক্তদের উচ্ছ্বাস, কোথাও প্রার্থনার সুর, কোথাও আবার অগণিত মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে সৎসঙ্গ দেওঘর। আলোকসজ্জায় সেজে উঠেছে চারপাশ, আনন্দবাজারে চলেছে নিরামিষ ভোজনের আয়োজন, লক্ষ লক্ষ মানুষের ভিড়, চারিদিকে এক উৎসবের পরিবেশ। কেউ নিয়ে এসেছেন
ভালোবাসার উপহার, কেউ প্রণামের অঞ্জলি, আবার কেউ হৃদয়ে শ্রদ্ধা। আর সবকিছুর মধ্যেই স্পষ্ট একটি জিনিস, সেটি হলো ভালোবাসা। আচার্যদেবের প্রতি মানুষের অগাধ শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা নানা উপহার, নানা আয়োজন, নানা উৎসবের মাধ্যমে তা প্রকাশ পাচ্ছে। এসব কিছু দেখে হঠাৎই মনে একটা প্রশ্ন জাগে, এই অগণিত ভালোবাসার উপহারের মধ্যে কোন উপহারটি সত্যি সত্যি আচার্যদেবের হৃদয় ছুঁয়ে যাবে? একটি দামি উপহার, একটি বড় আয়োজন, নাকি এমন কিছু যা কোনো দোকানে কেনা যায় না, যা কোনো দোকানে পাওয়া যায় না? এই দিন শুধু উৎসবের দিন নয়, এই দিন শুধু আনন্দের দিন নয়, এদিন আত্মসমীক্ষার দিন, এদিন নিজের ভিতরকে প্রশ্ন করার দিন। আমরা একদিন আচার্যদেবকে জিজ্ঞেস করেছিলাম, আপনার জন্য আমরা কি উপহার আনব? আর তার উত্তর ছিল একটি বাক্য, একটি আহ্বান, একটি যুগান্তকারী নির্দেশ, আমাকে মানুষ দাও। মানুষ, কত গভীর এই একটি শব্দ। শুধু শরীরধারী মানুষ নয়, মনুষ্যত্বে জাগ্রত মানুষ, যে অন্যের ব্যথায় কাঁদতে পারে, যে অন্যের দুর্দশা দেখে মুখ ফিরিয়ে নেয় না, যে নিজের সুখের অংশ কেটে অন্যকে বাঁচাতে পারে। হয়তো এটাই আচার্যদেবের সবচেয়ে বড় ইচ্ছা, হয়তো এটাই তার জন্মতিথির প্রকৃত উপহার। এভাবেই, এই ভাবনাকেই হৃদয়ে ধারণ করে গড়ে উঠেছে বিকে ফাউন্ডেশন। বিকে ফাউন্ডেশন 2024 সালে গঠিত হয় এবং এই ফাউন্ডেশন কলকাতার বুকে গঠিত হয় শুধুমাত্র শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশ এবং আশীর্বাদ। এবং সব থেকে বড় ব্যাপার হলো এই বসুধৈব কুটুম্বকম নামটি তারই দেওয়া, যার অর্থ একটি পৃথিবী, একটি পরিবার। এ শুধু একটি নাম নয়, এটি একটি দর্শন, একটি জীবনবোধ, একটি প্রতিজ্ঞা, একটি দায়বদ্ধতা। যখন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, যখন আমরা ক্ষুধার্তকে অন্ন দিই, যখন আমরা অসুস্থকে চিকিৎসার আশা দিই, যখন আমরা ভেঙে পড়া পরিবারকে আবার দাঁড়াতে সাহায্য করি, তখন আমরা শুধু ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি করি না, তখন আমরা ঠাকুরের কাজ করি, তখন আমরা আচার্যদেবের ইচ্ছা পূরণ করি। মানুষ প্রায় জিজ্ঞেস করে, ঈশ্বর কোথায়? মন্দিরে, আশ্রমে, প্রার্থনায়? হয়তো, কিন্তু শুধু সেখানেই নয়, ঈশ্বরকে দেখা যায় যখন একটি সাহায্যের হাত একটি ভেঙে পড়া পরিবারকে ধরে তুলে দাঁড়াতে সাহায্য করে। ঈশ্বরকে অনুভব করা যায় যখন একজন মানুষের চোখের জল আরেকজন মানুষের হৃদয়ে স্পর্শ করে, কারণ ঈশ্বর সবসময় অলৌকিকভাবে অবতীর্ণ হন না। কখনো কখনো তিনি মানুষের মধ্যেই কাজ করেন, মানুষের হৃদয় দিয়েই অনুভব করেন, মানুষের হাত দিয়েই আশীর্বাদ পৌঁছে দেন। তাই আজ শ্রী শ্রী আচার্যদেবের জন্মতিথিতে আসুন আমরা নিজেদের একটা প্রশ্ন করি, আমরা কি শুধু ভক্ত হয়ে থাকবো নাকি মানুষ হব? কারণ শেষ পর্যন্ত আচার্যদেবের মুখে হাসি ফোটাবে না কোনো দামি উপহার, তার হৃদয়ে ছুঁয়ে যাবে না কোনো অলংকার, কিন্তু একটি বাঁচানো জীবন, একটি রক্ষা পাওয়া পরিবার, একটি মুছে যাওয়া অশ্রুবিন্দু, হয়তো সেটাই হবে তার সবচেয়ে প্রিয় উপহার। তাই আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, কেউ একা থাকবে না, কেউ অসহায় হয়ে পড়ে থাকবে না, কেউ কাঁদলে আমরা শুনবো, কেউ ভাঙলে আমরা ধরবো, কারণ বসুধৈব কুটুম্বকম মানেই হচ্ছে এক পৃথিবী, এক পরিবার। আজ আপনি শুধু সেবা করবেন না, আজ আপনি শুধু দান করবেন না, আজ আপনি ঠাকুরের মিশনের অংশ হতে পারেন, আজ আপনি একজন মানুষকে বাঁচার সাহস দিতে পারেন, আর আজ আপনি আচার্যদেবের মুখের হাসির কারণ হতে পারেন। তাই আসুন আমরা এই বসুধৈব কুটুম্বকম ফ্যামিলিকে বড় করি, ঠাকুরের মিশনে চলি, একসাথে চলি, এক পরিবার হয়ে চলি, কারণ কারোর ব্যথা অনুভব করাটাই হলো
সত্যিকারের মনুষ্যত্ব, তার পাশে দাঁড়ানোটাই হল সত্যিকারের মনুষ্যত্ব। এবং ভিকে ফাউন্ডেশন ঠাকুরের সেই ইচ্ছা এবং আচার্যদেবের স্বপ্নের পূরণের দিকে এগিয়ে চলেছে। রথ চলছে, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন, আমাদের পরিবারকে আরো বড় করে তুলুন। আমি প্রত্যয় বিদায় নিচ্ছি আজ। লড়াই আপনার, কিন্তু লড়বো একসাথে। চতুর্থ পর্ব থেকে আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখুন, মানুষের পাশে দাঁড়ানোই ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যাওয়ার পথ। নমস্কার, প্রণাম, শুভরাত্রি।